রিশাতের না নামানোর কারণে আমরা হেরে গেলাম। মেহেদীকে নিজের দেশে 2 বিঘা জমি কিনে ধান চাষ করা উচিত। 1 বল 5 রান হয়েছে, আর 5 বলে আমরা 6 রান নিতে পারলাম না। শান্তরে নামাই, শান্ত কি আর ব্যাটসম্যান, রিশাত 300 টাকা আজকে ব্যাট করলো, সেই 1 বলেতে ছক্কা মারে, মানে 4 বল হাতে থেকে জিতে। সেই রিশাতের না নামে মেহেদী মিরাজ আর এই শান্ত এটা কি করলো? এত বছর পুরা সিনিয়র, এত বছর ধরে খেলে, কিন্তু তারপরে কি করলো না করলো আমরা বুঝি, ও বুঝে না। তারপরে 49 আমরা 50 ওভারে জিতে যাই, আমরা 50 ওভারে ম্যাচ জিতে যাই। ওখানে 49 ওভার পর্যন্ত ভালো বল করলো, লাস্টে 1 ওভার বল করবো, সেই লোক নাই। 1 ওভারের জন্য 2 রান হয়, ওইটার জন্য সুপার ওভারে যায়। লাস্টে কি করবো? আমরা আবার সুপার ওভারে জিতে যাই, যেখানে 1 বলে 5 রান আর 6 বলে আমরা 5 রান করতে পারি। রিশাতের না নামানোর কারণে আমরা হেরে গেলাম। মেহেদী মিরাজ ক্যাচ খেলে লাস্টে ওরে কেন নামানো হচ্ছে? স্ট্রাইক রেট 300 রিশাদ হোসেনের, যে ভালো 2 ম্যাচ খেলছে, কারণ এই ম্যাচও ভালো খেলবো। একটা 2 বলে লাগে মাত্র 5 রান, সেখানে কিন্তু ম্যাচ দিতে যাই, আর ওই নামছে ভালো কথা। ওই কি এইখানে এসে বলটাকে মানে হোয়াইটের বল আর খেলা লাগবে কেন? খেলা লাগবে ওই হোয়াইটের বল ছাড়তে পারে না। হোয়াইটের বল ছাড়লে আমরা 4 রান লাগতো, 2 বলে 4 রান লাগলে যদি ভাই একটা বাউন্ডারি খেলতো তাহলে কিন্তু ম্যাচ জিতে যেতাম। বাউন্ডারি না খেলে সিঙ্গেল খেলুক, পরে কিন্তু হোয়াইট পাইছি, আমরা একটা হোয়াইট পাইছি কিন্তু ওটা যদি সাহেব ভালো খেলছে, মানে ভালো খেলছে, তো আমাদের এখানে ক্যাপ্টেন্সির একটু দুর্বলতা আছে। মেহেদী হাসান মিরাজ যে ক্যাচটা আছে, আমরা টার্গেট থাকতো 4 রানে সুপার উপরে, ক্যাচ ছেড়ে টার্গেট দিয়েছে 11 রানে, ঠিক আছে। তারপর আবার নুরুল হাসান সোহান মোস্তাফিজের ক্যাচ ওই যায় দৌড়ায় ধরতে, সেখানে আমরা ভুল করি। তারপর 50 ওভার করতে যায় আমাদের মানে বলিং নাই, লাস্ট ওভার কে করবে? এরকম বলিং নাই যে লাস্ট ওভার এক করবে, যে 5 রানে চাপাইবে। তো সাহেবকে দিচ্ছে, ভালো বল করছে দুর্দান্ত, কিন্তু মেহেদী হাসান মিরাজ উনি যেই ওভারটা আইছে মানে 47 ওভারে, মানে 47 ওভারে বলটা করছে, ওর বলটা আসা উচিত হয়ই নাই, কারণ ওই 47 ওভারে কোনো বল করার বলিংই না। ওই 47 ওভার লাস্ট বল ভালো করছে, 5টা বল ভালো ডেলিভারি দিচ্ছে, লাস্টটা বল এটা ভালো ডেলিভারি হয়েছে, ওই ছক্কা মারে, বল আরে ছক্কা মারে, ওরে পদত্যাগ করা উচিত, ক্যাপ্টেন্সিতে করে পদত্যাগ করা উচিত। আর বিজেপির আকুল অনুরোধ যে মেহেদীকে নিজের দেশে 2 বিঘা জমি কিনে ধান চাষ করা উচিত, আর সাব্বিরকে আনা উচিত, অতি দ্রুত সাব্বিরকে আনা উচিত, লিটনকে দলে ফিরানো উচিত। লিটনের ক্যাপ্টেন্সি অনেক ভালো, টানা 11 ম্যাচে ক্যাপ্টেন্সি করে 2টা ম্যাচ উপহার দিচ্ছে, তার ভিতরে আফগানিস্তানের লোকে 5 সিরিজ খেলে আসছে। এবারে এশিয়া কাপে কি খেলছে এগুলো কোনো খেলা? এগুলো খেলা? এরা 27 ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে এই বাংলাদেশ। সাকিব থাকলে আমরা এটা বাদ হতাম না। সাকিব দুর্দান্ত ভালো খেলে, বাইরের দেশে তার অনেক নাম আছে, ওরা সাকিবকে চাই আমরা বাংলাদেশে ফিরে আনুক, কিন্তু মেহেদীকে পদত্যাগ করা উচিত। মেহেদী আর শান্ত বাইরে যাও। আমার একটা আফসোস, আজকে সৌম্য সরকারের সাথে দেখা করতে পারিনি। ওই ভালো ব্যাটিং, কোয়ালিটি ব্যাটিং আর শর্ট ভালো, কিন্তু আজকে ভালো খেলতে পারেনি। খেলছে 44 করছে, কিন্তু ফিনিশিং ভালো দিতে পারেনি, এটা একটা আফসোস। কিন্তু ভালো খেলছে প্লেয়ার, ওরে গাইল দিতে পারবো না, নিজের ভালো মানে আইডল, ওই গাইল দিতে। কিন্তু আমার একটা খারাপ লাগছে, রিশাদকে না নামিয়ে শান্তকে নামানো হয়েছে। রিশাদ নামলে আমরা ম্যাচটা জিততাম 100%, এই পর্যন্তই। অফের বল বাড়িতে লেগে নেই, অফের বল কাট প্লে সাইড হয়, কিন্তু মানে বাড়িতে লেগে নেই, সেটা কোন বল কিভাবে ফেস করবে এটা বুঝো না, মানে কোন মানের প্লেয়ার হ্যাঁ কিভাবে মানে ওপেনিং নাম, এটা আমাদের সরকারের মানে একটা প্রশ্ন, কিভাবে ওপেনিং নাম।